হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা। তা আজ আমি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখানে দেখছো কি শাক দেখাচ্ছিলাম, দেখতেই পেলে এখানে পাট শাক দেখাচ্ছিলাম। তা পাট শাকগুলো এরপর একে একে কেটে নেব আমি। তো পাট শাক দেখাচ্ছিলাম, তো বললাম যে এর আগের দিনও আমাদের বাড়িতে পাট শাক হয়েছিল, সেটা বললাম যে এবছরে প্রথম পাট শাক খাওয়া হচ্ছে। আজকে সন্ধ্যাবেলাও পাট শাক কেটে রাখছি আমি, সেটা হচ্ছে কিন্তু পরের দিনের জন্য। তো চলে এলাম পরের দিনে, তো বললাম কারণ সন্ধ্যাবেলা তার ভিডিওটা তো আর কন্টিনিউ করা যাবে না, তো সন্ধ্যাবেলাতে আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। আর কী হয়েছে, শাকগুলোকে আগে থেকে কেটে রাখলে পরের দিনে শাকটা ধরো ধুয়ে দিলাম সঙ্গে সঙ্গে, সেই জন্য জল ঝরতে ঝরতে হয়ে যায় প্রায়, সেই জন্য শাক কাটতে আর কি একটু বেশি সময় লাগে, সেই জন্য আমার সেরকমভাবে সময় থাকে না বলে আমি ওই জন্য একেবারে সন্ধ্যাবেলা যদি শাক হয় না, সন্ধ্যাবেলা আমি কেটে রাখি। রান্না হয়ে গেছে, আরও কিছু কিছু রান্না বাকি আছে। হয়তো যেমন মাছটা ভাজছি, যে মাছ ভাজা হচ্ছে না, মাছ ভাজা হচ্ছে। আর এদিকে সব আর এক শুধু বাবা সোনার ঝোলটা আছে, এবারে মোটামুটি প্রায় সব কিছু হয়ে গেছে। চলো রান্নাটা করতে থাকি। এখন দেখতে পেলে কাজ করছিলাম, আবার কথা বলতে এলাম। তো কথা বলতে বলতে এদিকে আমার কাজও চলছে তাড়াতাড়ি। আমার দেখছি এখানে পাট শাক রান্না হচ্ছে, আর আমার সব রান্না কমপ্লিট, একেবারে সব রান্না কমপ্লিট করে আবার ভিডিওটা স্টার্ট করলাম। কারণ রান্না করতে করতে সবসময় ভিডিও করা পসিবল হয় না আর কি, সেই জন্য আমি দেখলে পাট শাকটাই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কি কি রান্না করেছি সবটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমার গ্যাসটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, কারণ পরিষ্কার করে নেওয়াটাই আসল কথা। কারণ গ্যাস যদি একটু নোংরা থাকে না, রান্নাঘর যদি একটু নোংরা থাকে, একদম তো আমার একদমই ভালো লাগে না, যাকে বলে মোটে আমার মানে কাজই এগোয়ই না যাকে বলে। আর এই যে দেখছো কি কি রান্না করেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখছো করলা ভাজা করেছি, আর একটা শাক করেছি, আর বানিয়েছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল বানিয়েছি। আর এটা হচ্ছে বাবা সোনার জন্য মাছ ভাজা, আর আমাদের জন্য করেছি মাছের তেল ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এটা হচ্ছে বাবাল সোনার জন্য অল্প একটু ঝোল বানিয়েছি। ব্যাস আজ দুপুরে এইটুকুই রান্না হলো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন চলে আসছি ওপরে। তো ওপরে আসছি কারণ হরিনামের সময় যা যা কাপড় পরেছিলাম, সব কাপড়গুলো দেখছো তারেতে ঝোলানো আছে বারান্দায়। তো দেখতেও কেমন খারাপ লাগছে, প্রায় 2-3 দিন পরেছিল জানো। তারপর আমার ভাবলাম যে না, শাড়িগুলো এরপর গোছাতেই হবে, গুছিয়ে আলমারি যা করে ঢুকিয়ে দিতেই হবে। কারণ দেখবে জিনিস বের করার সময় খুব ভালো লাগবে, হুড়মুড় করে বের করে দেব, কিন্তু যখন হচ্ছে গোছানোর সময় হবে এতটা বিরক্ত লাগে, মানে কার কার বিরক্ত লাগে ঠিক জানি না, আমার না খুবই বিরক্ত লাগে, কি বলবো তোমাদেরকে, খুব অসহ্যকর। আর যাই হোক, মানে পড়তে তো ভালো লাগে কিন্তু ভাঁজ করার সময়টাই হচ্ছে সমস্যা। এখানে দেখছো সুতির ছাপা কাপড়গুলো ভাঁজ করে দেওয়া হয়ে গিয়েছিল, তো সেই জন্য না, ভাঁজ করা ছিল, তারপরে আবার পরেছিলাম। পরার পর জল মানে একটু জল জলেতে ধুয়ে নিয়েছিলাম কাপড়গুলো, কারণ একটু নাচানাচি হয়েছে, সব তো ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পেলে। সেই জন্য সেই সময় না আমার একদম ভালো লাগছিল না, সেই জন্য কাপড়গুলো কেমন লাগছিল, সেই জন্য একটু জলেতে কচালে নিয়েছিলাম, মাই কচালে দিয়েছিল অবশ্য। তো দুটো সুতির ছাপা শাড়ি পরেছিলাম দুদিনে, আর একটা ভালো শাড়ি পরেছিলাম যেদিনে লোকজন আসবে আর কি, মানে হরিনামের দিনে। সেই সময় তোমাদেরকে আর ভিডিও শেয়ার করা হয় না, সেই সময় বললাম যে একটা কারণবশত ভিডিও করতে পারি না, খুবই মনটা খারাপ ছিল, তাই আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি না তোমাদের সামনে। আর এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর এর পরের ভিডিওটা, যেই হোলি খেলা, যেই ভিডিওটা নাচানাচি হয়েছে আমাদের প্রচুর, তো এই হোলি খেলার ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু দেখবে। আর এটাও ভালো লাগবে অবশ্যই, কিন্তু ওটা কিন্তু আরও ভালো লাগবে। আমার একে একে দেখছো 3টে শাড়ি প্রায় ভাঁজ করা হয়ে গেছে, 3টে শাড়ি, ওইদিকে দেখছো 2টো আমার হয়ে গেছে। বললাম যে শাড়ি ভাঁজ করা অসহ্যকর, কার কার এরকম লাগে ঠিক জানি না, আমার তো বিরাটই বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে, বের করতেও হবে আবার পরতেও হবে, তাই না। তো চল, আমার শাড়িগুলো ভাঁজ করা দেখলে হয়ে গেল। এই যে 3টে শাড়ি পরকে বর। তো চলো এরপর একে একে আলমারি তুলে দেবো। এখন আলমারি তুলবো না, এখনও 1-2 দিন আমার খাটেতেই পড়ে থাকবে, খাটেতে পড়ে থাকার পর এখানে রাখবো ওখানে রাখবো, তারপরে আলমারিতে তুলবো। আর এখন চলে আসছি দেখছো, এখন এটা তারপরের দিনের ভিডিও। দুপুরের দিকে তোমার দাদাভাই অফিস থেকে এসে আম পাড়া হচ্ছিল, আমাদের কাঁচা মিঠে আম। তো এই পর্যন্ত এবার ভিডিওটা করেছিলাম। আর এখানে দেখছো আমাদের ছোটদি ভাই আসছে, মানে আমার ছোট ননদ। তো
তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বললাম যে ছোটদি ভাই আসছে সকালের দিকে। সবাইকে টাটা বাই বাই।